পাহাড়ি অঞ্চলের যে রাস্তা আরে বাবা পড়লে একদম শেষ, হাত পা ভাঙ্গা গুঁড়া হইয়া বাড়িতে বসে থাকতে হইব। কি কন আপনারা? এই যে উঠতেছি, ডং ডং করে উঠতেছি, এই দিকটা উঠতে পারতাছি না, আবার এই দিকটা উঠতেছি, ওইটা কইটা যামো ভাবতাছি। তারপরে দিয়ে একটা বাস এত দূর দুইরা মানে বাচ্চা গেছে গা অনেক দূর, হ্যাঁ আনতে গিয়ে অনেক মানে কষ্ট হয়েছে। তারপরে এখানে একটু ভাবলাম একটু জিরাই লই বাসের মধ্যে দইরা, বাসের মধ্যে জিরা মুখিতে ভাবারি বাবা দাঁড়াবার কোনো জায়গায় নেই। আবার চলে যেতেছে, আবার আরেকটা ফাটাইছি চম্পাবতীরে ফাটাইছি, চম্পারে আনতো, চম্পা আনতে পারছে না, পরে আবার আবার ফাটাইছে। আমি যাইতেছি দিয়ে অনেক দূরে যাইতেছে গা, মাছ ধরতে যাইতেছে একজনে, হের পিছনে যাইতেছে গা। তারপরে আবার আমি দূরে গিয়ে ওরে ধরলাম, ওই লোকের পিছনে পিছনে যাইব গা অনেক দূর পর্যন্ত। তার জন্য আমি দূরে আনতে গেলাম, দূরে আইন আবার আইলাম, আইতাছি তো ধান ক্ষেত দিয়ে আইতাছি, যে ওই যে দেহ ধান ক্ষেত। তারপরে কইতেছে ধান ক্ষেতের মধ্যে কি ধান ক্ষেত, এটা কি মানে কি ফসল হয়? এরপরে কইলাম যে এটার মধ্যে ধান হয়, এটা সেটা বুঝাইলাম আর কি। তারপরে এখানে আইতে চাইতেছে না, এই যে দীপ্ত আইতে চাইতেছে না, ওরে দেখাইতেছি যে সাপের বাচ্চা দেহ, সাপের বাচ্চাটা দেখতেছে। কি আর কমু, বাচ্চারা তো বুঝাইতে হইব, কি কন ভুলভাল কইয়া বুঝাইতে হইব। হ্যাঁ সাপের বাচ্চা ব্যাং দেখাইছে, ব্যাং রে সাপের বাচ্চা বানাইছি আর কি। কিছু করার নাই, ব্যাং রে সাপের বাচ্চা বানাইতে হইব। তারপরে এই তো দুইটা মানে দেখাইতেছে যে ওই দিক দিয়ে আছে, ওই দিক দিয়ে নামতাম। তারপরে আবার নিচে ক্ষেতের মধ্যে নামতাছি, নাইম্মা আবার সাপ দেখাইতাম, ব্যাং দেখাইতাম, তারপরে যুগ দেখাইতাম, আরও কত কি দেখাইতাম। তারপরে এখানে একটা পাইছি ফাতা, সাপ পামো কই থেকে, সাপের পুতলি দেখাইলাম ফাতা, না সাপ দেখাইতাম। সাপকে আমি বানাই আনুম কন তো আপনারা, এমন যন্ত্রণা বাচ্চারে লইয়া। তারপরে নিচে আইলাম, নিচে আয়া কইলাম যে এই যে দেখো কত সুন্দর গাছ, গাছ থেকে একটা ফাতা ফেরা দিই, ফাতাটা দিয়ে তুমি খেলো হাতে নিয়ে। ওর হাতে একটা কিছু থাকতেইব, হাতে একটা কিছু দিব ভাবতেছি। পরে একটা গাছের মধ্যে চিরা, এটা দিয়ে আবার কি করে জানেন? কি পাতা, এটা দিয়ে জির তুলে, মাটির নিচে যে জির তাহে, জিরগুলা তুলে, আমার আঞ্চলিক ভাষা কইতেছি, আর ভাষা হইলো কিছু তাহে, ওই কিছুগুলারে ওইগুলা উড়াইয়া মাছ ধরে, টাকি মাছ ধরে।